আজ সর্ষে শাক করব। তো এখানে সর্ষে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সর্ষে শাকটা। তার মধ্যে দেবো একটু মেথি, মানে মেথি শাক, আর এখানে হলো পালং শাক। এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সর্ষে শাক একটু তেতো হয় বলে এর সাথে দু রকমের শাক মিশিয়ে নিতে হবে। এটা আমি একটু ভালো করে এবার কেটে নেব। শাক সব কুচানো হয়ে গেছে, এবার আমি এটা কুকারে রাখলাম। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিলাম। এবার একটু এটা গ্যাসে বসাবো, বসিয়ে জলটা বেরোবে যখন, তারপর এটা নামাবো। এটা একদম অল্প হয়ে যাবে, এখন মনে হচ্ছে কতটা। যখন এটা আমি গ্যাসে বসাবো, জলটা ছাড়বে যখন, অল্প একটু হয়ে যাবে। বসিয়ে দিলাম সিটি দিতে, একটা সিটি পড়বে। সেদ্ধ হয়ে গেছে শাকটা, এবার আমি একটু ঘেটে নেব এটা। বাটিতে মকাইয়ের আটা নিলাম, আর এর মধ্যে একটু জল দিয়ে একটু ঘন করে নেব। এই আটাটা দিয়ে দিলাম এর মধ্যে, মকাইয়ের আটাটা। ফোড়ন দেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর এটা ফুটছে হবে। লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এটা ফোড়ন হয়ে গেছে, এবার এই শাকের মধ্যে দিয়ে দেব। আমার সরষের শাক রেডি। এবার এর মধ্যে বাটার দিয়ে দেব। আমার রেডি সরষের শাক, সরষে দা শাক রেডি হচ্ছে। এখানে জল, একটু তেল আর নুন দিয়ে ফোটাতে দেওয়া হলো। এবার আটাটা দেওয়া হবে। জলটা ফুটে গেছে, এবার আটাটা দেওয়া হচ্ছে। আটাটা দিয়ে নাড়তে হবে। আটা মাখা হয়ে গেছে, এই যে লিচি হয়ে গেছে। হ্যাঁ।